জ্বালা। হ্যাঁ, বাড়ি শুদ্ধ গোষ্ঠী শুদ্ধ লোক একবারে ব্রেড দিয়ে মাখন দিয়ে এরম 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 করে খাচ্ছে, আর আমি বেটা বসে বসে কুকুরে খাওয়া বিস্কুট গুলো খাচ্ছি। কি কম জ্বালা? শোনো মা, জ্বালা জগতে প্রত্যেকের আছে। হ্যাঁ, যার যার জ্বালা শেষে বোঝে, বুঝলে তো? এমন কেউ নেই জগতে তার জ্বালা নেই। আমরা জগতের জীব, আমাদের রয়েছে ত্রিতাপ জ্বালা। আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক। কারো কম রয়েছে, কারো বেশি রয়েছে, প্রত্যেকের ভেতরে জ্বালা আছে। তবে জ্বালা কার কম জানো? যারা সংসার করে কিন্তু মন প্রাণ সবকিছু আমার গৌর গোবিন্দকে সঁপে রেখেছে। এই সংসারে যত জ্বালা আসুক না কেন তার কিচ্ছুটি মনে হয় না, কোনো জ্বালা মনে হয় না। জানো মা, যিনি ছিলেন ভক্ত অর্জুন মিশ্র, তিনি ভাগবত পাঠ করতেন। এই যে একটু আগে তোমরা পাঠ শ্রবণ করলেন, কত সুন্দর পাঠ। আহ, সত্যি দাদা মশাই এত সুন্দর পাঠ করে না, এর আগেও শুনেছিলাম, ওই হুলোর ঘাট ওখানে শুনেছিলাম, খুব সুন্দর, এত সুন্দরভাবে উনি বোঝায়। কিন্তু বোঝার মানুষ কয়জন? এই তো দেখছি, ওখান থেকে শুনছি আর দেখছি, এদিকে হয়েছে, এদিকে চা খাওয়া, ওদিকে মুড়ি খাওয়া, এদিকে বাচ্চাগুলো দৌড়াচ্ছে, এদিকে ছুটছে। আরে বাবা, এত সুন্দর একটা পাঠ চলছে বাবা, কিন্তু সেখানে পাঠের মধ্যে আমাদের মনটা কারো নেই। যিনি পাঠক, যিনি পাঠ করছেন, তিনি কিন্তু মনটা দিয়েই করছেন, মনটা সঁপে দিয়ে করছেন। সেই অর্জুন মিশ্র তিনি পাঠ করতেন, খুব সুন্দর পাঠ করতেন। একদিন দুদিন তিন চার দিন হয়ে যাচ্ছে, ঘরে এক মুঠো চাল নেই বাবা, কয়দিন চলবে? গিন্নি এসে বলছে, ওগো শুনছো, একটু কোনো ব্যবস্থা করো, আর কয়দিন, আর পারছি না, খিদের জ্বালায় চলে শেষ হয়ে গেলাম। বলে, তুমি এত চিন্তা করছো কেন গিন্নি? যার চিন্তা করা সে ঠিক করবে, অত ভেবো না তো, ঠিক খাবার জোগাড় হয়ে যাবে। হ্যাঁ, ঘরে বসে থাকবে উনি, আর ঘরে খাবার জোগাড় হয়ে যাবে। সারাদিন সব লেখালেখি করলে মনে খাবার জুটবে? সারাক্ষণ ভাগবতকে বুকে ধরে নিয়ে বসে থাকে, হ্যাঁ, ওই করলে বুঝি খাবার জুটবে? খাবারের ব্যবস্থা করো। আর পারছি না আমি, ভারী জ্বালার সংসারে কিছু বলি রে। হ্যাঁ, এই ভাগবত খানা নিয়েছে বগলে, বাড়ি থেকে বেরিয়ে গেছে, থাক, খাবার জোগাড় করতে পারলে বাড়ি আসবো না, আসবোই না। হ্যাঁ, ঠাকুর বাড়ি থেকে বেরিয়ে গেছে, আর বেরোবার আগে তিনি ওই ভাগবতের পাতায় পেনি দিয়ে দাগ দিয়েছে, আমি আর লিখবো না, এই ভাগবতে আমি আর লিখবো না। এইভাবে পেনে 3টে দাগ দিয়ে রেখেছে, আর ভাগবতটাকে বুকে নিয়ে বেরিয়ে গেছে। ওমা, দেখতে দেখতে বিকেল হয়ে গেল। মা একবার বাড়ি, একবার রাস্তা, একবার বাড়ি, কই বাবা আসছে তো না, মানুষটা যে কোথায় গেল? হ্যাঁ, রাগ করে কি অন্য কোথাও চলেই গেল নাকি? বাড়ি তো আসছে না। এই করতে করতে কিছুক্ষণ পরে দেখা গেল, প্রায় সন্ধ্যার একটু আগের দিকে দুটো ছোট্ট ছোট্ট ছেলে মাথায় এত বড় বড় দুটো ধামা নিয়ে এসেছে। ও মা, মা গো, ওরে বাবা, ধরো ধরো, ঘরখানা ভেঙে গেল, ধরো 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 ধরো। মা তাড়াতাড়ি করে ধামাগুলো ধরেছে। এই বাবা, তোরা এইটুকুটুকু ছেলে রে, তোদের মাথার উপরে কে চাপিয়েছে রে? তার মনে দয়া মায়া কিচ্ছু নেই? বলে, আর বলো না। হ্যাঁ, এই যে তোমার বাড়ির কর্তা মশাই, তিনি আমাদের রাস্তায় ধরলো, আমাদের ধরে আমাদের মাথায় তুলে দিয়ে বলল, যা আমার বাড়ি থেকে আমার গিন্নিকে দিয়াই, তাই তোমার দিতে এসেছি। ও মামা, মানুষটির এত কঠোর মন হয়ে গেল রে, এইটুকুটুকু বাচ্চার মাথায় এত ভারী জিনিস দেয়। ও মা, এতে কত চাল ডাল ফল সবজি আনাজপাতি কত কি রয়েছে। ওই মানুষটি যে বলল কোথায় পাবো, কোথা থেকে জোগাড় করলো? জানো মা, আমরা দুই ভাই বলেছিলাম আমরা পারবো না এগুলো নিয়ে আসতে। এই বাবা ঠাকুর আমাদের মেরেছে, দেখো, আমাদের মেরে পিঠে দাগ বসিয়ে দিয়েছে। আরে ছেলেগুলোকে এত সব কষ্ট করে মেরেছে, এত কষ্ট দিয়েছে, ওনারা মনে কি দয়া মায়া কিচ্ছু নেই। মায়া আমার পিঠে হাত বুলিয়ে দিচ্ছে বাবা,
বাবা তোদের খুব কষ্ট হয়েছে তাই না? বকে দেব, তোর বাবা ঠাকুর আসলে আজ আমি খুব করে বকে দেব। মা তুমি রান্না করো না মা, আমরা আমরা দুইজনে একটু স্নান করে সে তোমার কাছে সেবা করব। যাও মা তুমি রান্না করো। হ্যাঁ হ্যাঁ বাচ্চা, হ্যাঁ আজকে আমি নিজের হাতে রান্না করবো, তোর আই দেখিনি, আমরা সবাই একসঙ্গে সেবা করব। মা আমার যেই না সবকিছু নিয়ে রন্ধনশালায় গিয়ে বসেছে, রান্না করছে, কিছুক্ষণ পরে বিষণ্ণ বদনে ঠাকুর বাড়ি এসেছে। কই গো গিন্নি, এই যে, হ্যাঁ এত এত রাগ দেখাচ্ছ কেন গিন্নি? তোমার মনে দয়া মায়া নেই? ওই টুকু টুকু দুটো ছেলে আর ওদের মাথার উপরে এত ভারী ভারী জিনিস দিয়েছো, আবার আসতে পারবে না বলে মারধর করেছো। এসো সেবা করতে এসো, সব ব্যবস্থা হয়ে গেছে। তোমার কি মাথা খারাপ হলো গিন্নি? কি বলছো তুমি? কে কে খাবার পাঠিয়েছে? আমি তো কাউকে দিয়ে কিছু পাঠাইনি। হ্যাঁ বললেই হলো, সব ভুলে গেছে, বয়স হচ্ছে তো ও মাথায় সব ভুলে যায়, কিছু মনে থাকে না। আরে ওই যে বিকেল বেলা দুটো বাচ্চা এসে দিয়ে গেল, তুমি চাল ডাল তেল আনাজ সব পাঠিয়ে দিয়েছিলে। গিন্নি ভুল হচ্ছে তোমার, বিশ্বাস করো, আমি কাউকে দিয়ে কিছু পাঠাইনি। আচ্ছা আচ্ছা ছেলে দুটো কোথায়? ওই তো আমাকে বলে গেল মা তুমি রান্না করো, আমরা স্নান করে সে সেবা করব। আচ্ছা একটু চলো তোমার সঙ্গে। দুজনে বাড়ি থেকে বেরিয়ে গেছে, কিন্তু কোথায় তারা? দেখা দা ও হে গোবিন্দ, একবার দেখা দাও, তুমি এমন ভাবে আমাদের দেখা না দিয়ে যেও না। ও হে প্রাণ একবার দেখা দাও, একবার দেখা দাও, দেখা দাও, দেখা দাও। ও মা, কথায় বলে যে খাই চিনি, বাবা চিনি যোগায় সে চিন্তা মনে। আমরা মানুষ তো, আমাদের সবকিছু নিয়ে ভাবতে হয়, কিন্তু তার কথা ভাবার আমাদের আর সময় হয় না গো। একবার তার কথা ভেবে দেখো, মনে মনে যদি তাকে ভাবতে থাকো না, তোমার কি সে ভালো হবে? ঈশ্বর সব ভেবে রাখবে। কখনো ঈশ্বর কারো খারাপ চায় না, ভগবান কাউকে দুঃখ দেয় না রে মা, কারণ ভগবান হলেন সুখময়, তিনি সুখ দেয়, তিনি দুঃখময় নয়। তাই আমার গৌরহরি বলছে না গরি, এই যে ঘর বাড়িগুলো তোমাদের রয়েছে না, এর জন্য তোমরা সরকারকে কর দিচ্ছ কি বাবা, তাই না? বাড়ি ঘরগুলো আমরা তৈরি করছি, আবার সরকারকে কর দিচ্ছি। একটু জমি কিনবে তা সরকারকে কর দিতে হবে, একটা গাড়ি কিনবে তা সরকারকে কর দিতে হবে, একটু গয়না বানাবে সরকারকে কর দিতে হবে। আচ্ছা বলো তো মা, এই যে এত সুন্দর দেহগুলো আমাদেরকে আমাদের মালিক উপহার দিয়েছে, দান দিয়েছে, তা এই দেহটার জন্য আমরা ভগবানকে কত কর দিয়েছি? কি গো মা, পারবে কেউ বলতে যে ভগবানকে কোনোদিন কখনো আমরা একটা চিনির দানা বিনা স্বার্থে দিয়েছি? যাই দি যাই দি, চিনি নকল দানা ফল মিষ্টি যার যেমন জোটে সে তেমন দেয়, কিন্তু দেওয়ার পরে আমরা কি বলি? বাবা ঠাকুর আমার সংসারের মঙ্গল করো, আমার ছেলে মেয়েকে ভালো রেখো, তুমি আমাকে ভালো রেখো, আমার স্বামীকে সুস্থ রেখো। কখনো তো বলি না বাবা হে গোবিন্দ, হে গিরিধারী, ও হে গৌরহরি, প্রভু তুমি ভালো থেকো, তুমি যদি ভালো থাকো দয়াময়, এই জগতে সবাই ভালো থাকবে। এই জগৎকে ভালো রাখতে গিয়ে তুমি যেন কষ্ট পেও না।
মাগো ভগবান ভালো থাক কি ভগবানের কষ্ট হোক আমাদের দেখার কারো প্রয়োজন নেই, তাই না? কারণ সে তো ভগবান, সে মালিক, সে শুধু দিয়েই যাবে। কিন্তু ভগবান তো আমাদের কাছে কিচ্ছু দান চায় না মা। ভগবান যা কিছু দিয়েছে না সব কিছু তার সেবার জন্য দিয়েছে। হ্যাঁ, এই যে দুটো হাত দিয়েছে শুধু সংসারের কাজকর্ম করব, রান্না বান্না করব, রোজগার পাতি করব, এর জন্য তো শুধু নয় বাবা। সকল কর্মের মধ্যে এই দুটো হাত দিয়ে আমরা সাধুগুরু বৈষ্ণবের সেবা দেব, আমরা আমাদের গৌর গোবিন্দকে সেবা দেব, এর জন্য দিয়েছে। অনাগরি বলো দেখিনি, এই যে তোমরা বলছো আমার দেহ, আমার দেহ, অনাগরি আমায় দেহ দান। প্রথমে কথাটা কি ছিল বাবা? দান দেহ। এবার বলছেন দেহ দান, একটা কথা দুটো মানে। দয়ে একার হয়ে ওকার, দেহ মানে দাও, আর দয়ে একার হ দেহ, দেহ মানে শরীর। ও নাগরিকগণ, তোমাদের শরীরগুলো তোমরা আমায় দান করো, কর দাও। আহা, তোমাদের শরীর আমায় দাও। এ কথা শুনে নদী নাগরিকগণ বলে, আমার শরীর নিয়ে তুমি কি করবে দয়াময়? আমার শরীর নিয়ে তুমি কি করবে? গৌরহরি আবারও বললেন, ও নাগরী, এই যে তোমরা বলছো আমার শরীর, আচ্ছা বলো তো দিদি ভাই, এই যে আমার, আমি বলি আমার দেহ, আমার বাড়ি, আমার গাড়ি, আমার ছেলে, আমার মেয়ে, এই আমার কথাটা আমি কতক্ষণ বলতে পারবো? এই যে আমার, এই কথাটা কতক্ষণ বলবো? হরিবল। দেখো, যিনি এই বাড়ির মা ঠাকুরন ছিলেন, জিনার স্মৃতির উদ্দেশ্যে এই হরিবাসর, আচ্ছা উনার যাওয়া কত বছর হলো? হ্যাঁ হরিবল, কি গো বাড়ির কেউ আছো? 10 বছর। আচ্ছা, 10 বছর আগে উনি গৌরব করে বলেছিলেন এই বাড়িটা আমার, ছেলে আমার, বৌমা আমার, নাতি আমার, নাতি আমার, যেমন আমরা বলছি না, হ্যাঁ ঠিক সেই রকম 10 বছর আগে উনি নিজের ঘরে চলে গেছে। এই আমার আমার করে যাদেরকে বলেছি না, সব কিন্তু যেমন ছিল তেমনই আছে, বরং আরো উন্নতি হয়েছে বাবা। হরিবল। আমি হয়তো ভাবি যে আমি সংসারে আছি, সংসার চলছে, আমি মরে গেলে বুঝি আমার ছেলে মেয়েগুলো সব মরে যাবে। কেউ মরে না, কারোর জন্য কিছু থামে না। তাই যদি হতো, ওই ছবির দিকে তাকিয়ে দেখো, কত যত্ন করে মালা পরিয়ে রেখে আজকে উনারই উদ্দেশ্যে বাড়িতে হরিবাসর হচ্ছে। হরিবল। উনার উদ্দেশ্যে হরিবাসর হচ্ছে, আজকে উনারই বাড়িতে আমরা গাইছি, আমরা আনন্দ করছি, আমরা সবাই আছি, কিন্তু উনি আজ আমাদের মধ্যে নেই বাবা। আজই তোমার, কাল আমার, হ্যাঁ এইটাই সংসারের নিয়ম। যতক্ষণ এই দেহ খাঁচার ভেতরে পাখিটা থাকে না, ততক্ষণ আমার আমার আমরা বলতেই থাকি। এই খাঁচার পাখি বেরিয়ে গেলে না, এই সংসারে আমার বলতে আর কিচ্ছু থাকে না গো, কিচ্ছু না, কিচ্ছু থাকে না। বাড়ি গাড়ি, বিষয় সম্পত্তি, টাকা পয়সা, ধন ঐশ্বর্য সবকিছু পড়ে থাকে, তবে সঙ্গে আমাদের কিচ্ছু যায় না। লোকে দেখে আমরা খালি হাতে এসেছি, খালি হাতে যাই, কিন্তু ভালো করে ভেবে দেখো বাবা, আমরা কেউ খালি হাতে আসিনি, কেউ না। 84 লক্ষ জনে ভ্রমণ করে একটু একটু কর্মফল সঞ্চয় ছিল বলেই এই পুণ্য মনুষ্য জন্মটা আমরা পেয়েছি বাবা। আর এই মনুষ্য দেহ পেয়ে, আমি এই ভজনের দেহ পেয়ে এই পৃথিবীতে এসে ভজন করলাম না, শুধু নিজে ভজন করলাম, এটা কিন্তু ওপরওয়ালার খাতায় লেখা থাকবে, সব লেখা থাকবে। আর এখানে আমি কি কি কর্ম করছি, সব কর্মের ফল আমাদের হাতে করে নিয়ে যেতে হবে মা।
কারণ পাপ কারো বাপকে ছাড়ে না। হ্যাঁ, কর্মফল সবাইকে ভোগ করতে হয়। কর্মফল থেকে কেউ কোনোদিন নিস্তার পায়নি আর পাবেও না। আমরা সবাই এসেছি মা, অন্য মনুষ্য জনমরা পেয়েছি। কত কতবার শিয়াল কুকুর গাছপালা পশু পাখি হয়ে এসেছিলাম, তখন ভগবানকে বলে রেখেছিলাম, দয়াময় যদি কখনো আমাদের জন্ম হয় মনুষ্য কুলে, আমরা মনুষ্য কুলে জন্ম পেয়ে তোমার ভোজন করব, তোমার সাধন করব। বাবা, আজ আমি মানুষের দেহ পেয়ে ওই রাস্তার শিয়াল কুকুরের মতো আচরণ করলাম। কোথায় গেলে ভালো খেতে পাবো, একটু রাত্রে ঘুমোতে হবে, দু চারটে জন্ম দিতে হবে, ব্যাস আমাদের ডিউটি শেষ। তাহলে রাস্তার শিয়াল কুকুর আর এই যে আমি মানুষ, আমাদের পার্থক্য থাকলো না? বাবা, একমাত্র মানুষই হলো সর্বশ্রেষ্ঠ জীব। মানুষ জ্ঞানী হয়, মানুষ ভক্তিমান হয়, মানুষ দানবীর হয়, এই মানুষই সব হয়। তবে মানুষের মনুষ্যত্বতা থাকা উচিত। মানুষের মনুষ্যত্ব না থাকলে কি করে হবে? আমি দেখতে মানুষের মতো হয়েছি, আমার একখানা বড় বাড়ি আছে, আমি একখানা দামি চাকরি করি, আমার রূপ যৌবন আছে, এই অহংকার নিয়ে সবসময় মেতে থাকি। বাবা, একটা সাধু বৈষ্ণব অতিথি বাড়িতে আসলে তার সঙ্গে যে কেমন আচরণ আমাদের করতে হয় আমার সে বোধটাও নেই। এগুলো তো আর স্কুলে কলেজে শেখায় না। হ্যাঁ, এই শিক্ষাগুলো মায়ের কোল থেকে হয়। তাই যা কিছু করি না কেন, এখানে এসে আমি নিরামিষ খাচ্ছি, এখানে এসে আমি খুব জপ তপ করছি, এখানে এসে আমি অনেক সত্য কথা বলছি, সব কিছুর ঊর্ধ্বে হলো কি জানো বাবা? আমাদের কৃষ্ণ বলে কাকা। এটাই হলো কলির জীবের শ্রেষ্ঠ ভজন। নিতাই গৌর হরি 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 বল। হরে কৃষ্ণ নামে কাঁদিবে কবে, আমার পোড়াম ওরে বিষয় ছা যতদিন আমার বিষয়ে মন ডুবে থাকবে ততদিন আমার কৃষ্ণ বলে কাঁদা হবে না। এই বিষয় ছা ছাড়িয়া কবে যাব মধুরী বৃন্দাবন। কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়াম মধুরী কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়াম। ওরে কৃষ্ণ নামে নামাবলি আমি পড়িব কবে কৃষ্ণ নামে নামাবলি। ও মা, এই ভব সংসারে আমি দামি দামি কাপড় বললাম, দামি দামি পোশাক বললাম, কিন্তু মাগো যেই মুহূর্তে এই খাঁচার পাখি বেরিয়ে যাবে না, তোমার ঘরে জায়গা হবে না, সঙ্গে সঙ্গে নামিয়ে দেবে তুলসী তলায়। হ্যাঁ, আর
আর সেই দিন তোমার অঙ্গে একটা ভালো বসন দেবে না। বাড়ির মানুষ খুঁজে বেড়াবে কোন বিছানা চাদরটা ছেঁড়া, কোন বালিশটা ফেলা যায়, কোন কাপড়টা বাদ দেওয়া যায়, ওগুলো দিয়েই তোমাকে বেঁধে দেবে। তোমার দামি সিল্কের শাড়িয়া তোমাকে দেবে না, ও সব ভাগ বাটোয়ারা হয়ে যাবে। কিন্তু কেউ যদি এই মনুষ্য জনমটা পেয়ে সৎ পথে চলতে পারো, নিজের সততা নিয়ে সাধুগুরু বৈষ্ণব সেবায় লাগতে পারো, দিনে একবার হা গৌর গোবিন্দ বলে কাঁদতে পারো, তোমার কৃষ্ণ নামের নামাবলী জগতে কেউ কেড়ে নেবে না। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। ওরে কৃষ্ণ নামে নামাবলী আমি পড়িব কবে গান, এই সংসার ছাড়িয়া কবে আমি যাব মথুরা। এই কৃষ্ণ নামটি পারের সম্বল, কৃষ্ণ নামটি পারের ও সম্বল। বাবা, যেই দিন এই দেহটাকে সবাই নিয়ে যাবে, সবাই বলবে বলো হরি, বলো হরি, বলো হরি, বলো হরি। এই হরি নাম ছাড়া কিচ্ছু যাবে না। কৃষ্ণ নামটি আমাদের পারের সম্বল, বলো কবে পাবো শ্রীচরণ। মধুর কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়াম, মধুর কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়াম। ও মা, এই কৃষ্ণ বলে কাঁদা, এটা হলো আমার প্রকৃত ভজন। কি সমস্যা বলো দেখি? সে রেডিও বাজছে মনে হচ্ছে, ভ্যার ভ্যার করে উঠছে, যে এটা কোয়ালিটি থাকে, বলা তো ঠেসে ঢুকিয়ে দিচ্ছে, আমার কিছু হচ্ছে না। চেষ্টা করতে করতে আমার গান শেষ হয়ে যাবে। ভাই তুমি কালকে চেষ্টা করো। হ্যাঁ হরি বল। হ্যাঁ এখন খুব সমস্যা হয়েছে বাবা, যে বড় বড় বক্স গুলো উঠেছে না, ডিজে বাজাতে দাও তখন মাটি কাঁপিয়ে দেবে। হ্যাঁ এটাই তোমাদের জন্য নয় ভাই, এখন সব জায়গায় এটাই চলছে। এখন হরিনাম চলবে, হরিনাম আগে উঠলে বলবে এই বেশটা বাড়া, আমাকে ঠিক ঠিক করবে। আমাদের কীর্তনী আর বাজিয়ে বলে ঠিক ঠিক করে দাও, মানে সব জায়গায় ঠিক ঠিক করতে গিয়ে আমাদের বুকের মতো ঠিক ঠিক হয়ে যাচ্ছে। হ্যাঁ খুব সমস্যা হয়ে গেছে, বুঝলে তো। একটা সুন্দর পরিবেশ থাকবে, একটু নম্র সাউন্ড থাকবে, তারা গান ধরতে গেলে উপর দিকে ভ্যায় ভ্যায় করে উঠছে, এই বলে ভালো লাগে। হরি বল। এই যে কৃষ্ণ নাম, এই কৃষ্ণ নাম হলো কলির জীবের ভজন। হ্যাঁ যার জন্য আমার গৌর হরি বলছেন না গণি, হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি, মুখে বলে হরি, অনায়াসে দিতে পারবে ভাব সিন্ধু পারি। ভগবান কোনো জায়গায় লিখে দেয়নি বাবা, কোনো শাস্ত্রে লেখা নেই যে কৃষ্ণ নাম করতে গেলে সংসার ছাড়তে হয়। কৃষ্ণ নাম করার জন্য সংসার ছেড়ে দিলে ঠিক আছে, ভালো কথা। কোন ব্যক্তি সংসারে থেকে ভজন হচ্ছে না, ভাবছে ও ছাতা সংসারই করবো না, ছেড়ে দেবে। ও বেটা সংসার ছেড়ে চলে গেল, বুঝলে। 1 মাস 2 মাস 1 বছর 2 বছর পর উনি আবার মনে মনে ভাবছে ছেলেটাকে সেই 6 বছরে রেখে এসেছিলাম, কত বড় যে হলো। হ্যাঁ এখন মনে সব কথা বলতে শিখে গেছে। হ্যাঁ বাড়ি ঘর তো সেইভাবে করতে পারিনি, দোতলাটা করে রেখে এসেছিলাম। হ্যাঁ তো মোটামুটি এখন আমার যা রোজগার পাতি হয়েছে, এখন গেলে মোটামুটি আরো 1 তলা 2 তলা করা যায়, বাড়ি যাওয়াই ভালো। হ্যাঁ তাতে কি হলো মা, না ওনার সংসারটা ঠিক মতো হলো, আর না ওনার ভজনটা ঠিক মতো হলো, বুঝলে তো। হ্যাঁ এর জন্য একটা কথা আছে জানো তো, যে আমরা হলাম জ্ঞান পাপী। আমরা জ্ঞান পাপী।
এই বলছি এটা করলে পাপ হয়, ব্যাস আজকে করব না, কাল করলে তো দোষ নাই। আমাদের এই অবস্থা হয়েছে। যারা প্রকৃত পাপী, যারা প্রকৃত পাপ করেছিলেন, জগাই মাথায় পাপ করেছিলেন, নিতাজাদের মাথা ফাটিয়ে দিলেন। নিতাজাত যখন বুকটা বাড়িয়ে দিয়ে বললো, ভাই মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেবো না? মার আরো মার, হরিনাম কর, হরিনাম করার মার, আমি কিচ্ছু বলবো মা। তারা কিন্তু উদ্ধার হয়ে গেলেন। হ্যাঁ, এমনকি ওই জগায়ার মাথায় দুই ভাইয়ে প্রতিদিন 2 লক্ষ নাম জপ করতেন বাবা। এখন পর্যন্ত রয়েছে নবদ্বীপে জগাই মাথায়ের ঘাট। সেই দুই ভাই নিজে ঘাট বাঁধিয়ে দিয়েছিলেন, পাকা করে দিয়েছিলেন সেখানে। কেন? সাধুগুরু বৈষ্ণবরা আসবেন, তারা স্নান করে উঠবেন, আর ওই দুই ভাই ভক্তের চরণ ধরে অঙ্কে মাগবেন বলে। হ্যাঁ বাবা, চাপাল গোপালও পাপ করেছিলেন। শ্রীবাস প্রভুর ঘরের দুয়ারে ঝাঁকমুন্ডু মদের ভাণ্ড ভেঙে রেখেছিল, তার জন্য অপরাধে তার কুষ্ঠব্যাধি হয়ে গেল। তার মা কালী তাকে রক্ষা করতে পারলেন না। মা বারবার বলেন যে শোনো, সব অপরাধের ক্ষমা হয়, কিন্তু বৈষ্ণব অপরাধের কোনো ক্ষমা নেই। এক নাম অপরাধ, আমরা প্রত্যেকটা মুহূর্তে নাম অপরাধ করছি বাবা। হ্যাঁ, এই যে ভাগবত পাঠক কথাটা বললেন, খুব সুন্দর একটা কথা। হ্যাঁ, এই কথাগুলো আমাদের গুরুত্ব দেওয়া উচিত। নাম অপরাধ হচ্ছে আমাদের। আমরা লাখ লাখ টাকা খরচ করে নাম দিচ্ছি, কিন্তু নাম কি বাবা সঠিকভাবে চলছে? হ্যাঁ, এখন নাম আর সঠিক নেই বাবা। এখন সব হয়ে গেছে লুঙ্গি ডান্স আর লুঙ্গি ডান্স। হ্যাঁ, এই সবগুলো যদি গাইতে না পারো বলে কীর্তনিয়া ভালো না। এই যে কীর্তন গাইতে এসেছি, আমি 3-4 ঘন্টা ধরে যত ভাগবতের কথা বলি, যত ভক্তকে কাঁদাই, গ্যারেন্টি দিয়ে বলছি দোয়েল শাহর নাম হবে না। শেষের দিকে আমি 2খানা ভজন করে একটু ব্যাস নেচে দেবো। হ্যাঁ, কি গান গাইলো গো, ওই মেয়েটা খুব ভালো নাচলো। এতক্ষণ ধরে যে কেঁদে কেঁদে বললাম, এতগুলো কথা বললাম, ওটার দাম নাই, ও নাচা তার দাম আছে। হ্যাঁ, ও মায়েরা একটা কথা মাথায় রাখবে, নাচবে অবশ্যই নাচবে, কিন্তু তার ভাবধারা যেন বজায় থাকে। হরিবল, নাচতে গিয়ে হরিবল হয়ে গেল। হ্যাঁ, বোতল খেলে যেমন সব হরিবল হয়ে যায় না, কোনো সার পদার্থ থাকে না, আমাদের বোতল না খেতেই ওই অবস্থা। নাচতে নাচতে এমন হয় যে কেজে কার গায়ের মধ্যে ঢুকে যার, কেজে তার কোন দিকে চলে যায় তাও থাকে না। অঙ্গের বসন ঠিক থাকে না। আমাদের নিজের সততাকে আমরা সৎ জায়গায় রাখতে পারি না। নারী নারীর জায়গায় থাকবে, একজন বাবা বাবার জায়গায় থাকবে। হ্যাঁ, ওই 2 দল এক জায়গায় ঢুকলে বাবা, আগুন আর ঘিয়ের স্পর্শ হলে কি হয়, তুমি যতই মনে করো যে ঘি গলবে না, ঘি কিন্তু চান্স পেলেই গলবে। হরি বল, হরি বল। দেহটা কিন্তু ভজনের দেহ। এই ভজনের দেহটা খুব সাবধানে যত্নে রাখতে হয়। এখানে কোনো কামি কধির নজর পড়লে না, সেটা কখনো ভগবত সেবায় লাগে না। আমার কথা কিছু মনে করো না মা। হ্যাঁ, নাম শোনো, এমন নাম শোনো যেন নাম শুনে একটু কাঁদতে পারি। হ্যাঁ, সংসারে তো আর কাঁদা হয় না, সংসারে জ্বালা ছাড়া কেউ কাঁদি না মা। যখন একটু হরিবাসর হয়, কোথাও কীর্তন হয়, সেখানে গিয়ে একটু মন খুলে তো কৃষ্ণ বলে কাঁদতে পারি। তাই এটাও তত চেষ্টা করো। কেমন? এই নামটাকে বজায় রেখো, কারণ হরি নামে, হরি নামে নিতাই গৌর হরি হরি হরি। তাহলে আমরা সবাই মিলে একটু নাম গাইব। কৃষ্ণ বলে, মুখে বলবে কৃষ্ণ নাম। কিভাবে? 2টি বাহু তোলে। যারা ঠ্যাং ছড়িয়ে বসেছো, ঠ্যাংগুলো গোছাও। 2টো হাত তুলবে, ঠ্যাং ছড়িয়ে ভালো লাগবে না দেখতে। ঠ্যাংগুলো গোছাও, এবার হাত তোলো। না চড়িব হরি বলে, কৃষ্ণ বলে 2টি বাহু তুলে নাচ রে গো, হরি হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচ রে গো, হরি বলে।
কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে এই নামে নেই কোনো চিন্তা, চিন্তা এই নামে নেই কোনো ভাবনা, এই নামে নেই কোনো চিন্তা এই নামে নেই কোনো ভাবনা এই নামে নেই জ্বালা যন্ত্রণা, যন্ত্রণা এই নামে মিটাই ব্যথা বেদনা, এই নামে নেই জ্বালা যন্ত্রণা এই নামে মিঠাই ব্যথা বেদনা আইয়া আই আয় ও ভাই, আয় 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 আই তোরা ভাই, চল 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 সবে হরি গুণগান। তোরা আয় 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 চলে আর সবে ভাই চল 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 সবে হরি গুণ গায় কৃষ্ণ বলে বাহু তোলে নাচরে মন হরি বলে, কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে নাচরে মন হরি বলে, নাচরে মন হরি বলে নাচরে মন হরি বলে, হরি হরি বল, নাচরে মন হরি বলে নাচরে মন হরি বলে। তাই আমার গৌর হরি বলছে ও না করি, কৃষ্ণ অবতারে আম সাধিয়াছে দাম, সাধিয়াছি দা আরে সে ভাব পড়ল মনে, বাসু ঘোষের গান, ওরে বাসু ঘোষের গান রে হে হে ভাবে পড়ল মনে বাসু ঘোষে গানে রে পড়ল মনে বসো ঘষে কানে রে পড়ল মনে বাসু ঘোষের গানে রে বাসু ঘোষের ও পড়লা মনে বাসু উকিয়া রে ধৌ দিত্তা দুর্গে ধৌ দিত্তা দুর্গে দুর্গে তাতা কেটা কেটে তাগের তাগের তাদেরকে খের খের ঘের কে চিন্তা চিন্তা তিন তিনটা তিন চিন্তা তিন তিন তাইটি তাইটি তাতা তা কেটে তাগের তাগের চিন্তা কে তেরে কেটা ঘের ঘেনা গিনা কে ধেরে তেতে 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 ধেরে ধেরে কে 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 কত কে দিন তাকে তাগিতে দেখে দেখে ধেরে তেতে তাদের কে তাগিতে দেখে দেখে যা তাগিতে দেখে দেখে যা তাগিতে দেখে দেখে তাকে যাও যাও तेरे कड़ा तेरे कड़ा दिखते जाओ जाओ तेरे कड़ा तेरे कड़ा जाओ 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 तेरे कड़ा दिख तक तेरे कड़ा धी 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 तेरे 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 थो थो तेरे 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 कड़ा तक दिन तक तेरे कड़ा घेर घेर की ना जा तेरे धीरे धीरे दादी धीरे दादी ता गुरु तेरे तेरे दादी धीरे दादी दादी तेरे दादी जा तेरे कड़ा तेरे दागी तेरे कड़ा तेरे दागी ना जा दागी ना जा दागी ना जा दागी ना जा दागी ना ও পড়লা মনে বাসু উকিয়া মরি রে তেরে তেরে তা তা তেরে 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 ও পড়লা মানে বাসু ঘষে গানে রে জয় কৃষ্ণ জগন্নাথ, জয় নীলাচলবাসী, শ্যাম সুন্দর মদন মোহন মুখে মদের হাসি, ওরে নগরবাসী
রাধার নাম নে না, তোরা কৃষ্ণের নাম নে না। সখী ভালো নাচে, রণ ঝন ঝন বাজে, তারপর কি গো? তারপর চড়ে ধনি ধনি ললিতা সজনে রণ ঝন ঝন বাজত বাজত ধই না জড় দাঁত দাঁত বলো তো ঝড়ি ঝড়ি ভাই চিকাই চড়ে দাঁত দাঁত ধই জড় দাঁত দাঁত ধই বাসু ঘোষে গানে রে ও করলা বাসু ঘোষে গানে রে বলো রে বাসু ঘোষে গানে রে বলল মনে বাসু ঘোষে গানে রে করলো মনে বাসু ঘোষে গানে রে পড়ল মনে বাসু ঘোষে গানে রে করলো মনে বাসু ঘোষে গানে রে পড়ল মনে বাসু ঘোষে গানে রে করলো মনে বাসু ঘোষের গান রে জয় জয় নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে হরি তাই গৌর হরি হরি হরে কৃষ্ণ জরাধি। ও দিদি ভাই একটু এগিয়ে শোনা গো, তোমরা সামনে এগিয়ে শোনো, অনেক জায়গা আছে তো। আর মানুষগুলো আসলে বসবে কোথায় বলো? একটু এগিয়ে শোনা, সামনে অনেক জায়গা তো। আসলে খুব সমস্যা, কীর্তনিয়ার সামনে কেউ বসে না। হ্যাঁ দেখো, আজকে বসছে না, কালকে আবার সামনে বসার জন্য মারামারি শুরু হয়ে যাবে। কালকে শুরু হবে সামনে বসার জন্য মারামারি, হবে না? হ্যাঁ আমার কীর্তনিয়াদেরকে দেখে এত ভয় কিসে? কীর্তনিয়া কি ভূত রাক্ষসী সেজেছে নাকি? নাকি বাঘ ভাল্লুক সাজে যে কারো ঘাড়ে গিয়ে পড়বে? যখন সাজবে তখন তো সামনে বসার জন্য পাগল হয়ে যাবে। হ্যাঁ একটু সামনে এগিয়ে শোনো, সামনে অনেক জায়গা। দেখো এখানে এসো, উঠে চলে এসো তো দিদি ভাই, সামনে এসো। ভালো লাগে নাকি এত দূরে দূরে বসলে? হ্যাঁ এ ভাই বক্সগুলো একটু সরিয়ে দে, তোর বক্স বাজছে না, সরিয়ে দে। ও ছাতা সরা, ও বাজে না, ওর থেকে সরিয়ে দে, ভালো হবে। চিপে নাও, চিপে নাও। হরিমাল হরিমাল। আচ্ছা এবার শোনো, এতক্ষণ হলো অনেক কথা। এতক্ষণ নবদ্বীপের মাঝারে আমরা নিতাই গৌর লীলা রসমাধুর্য আস্বাদন করলাম। এখন আমরা সকলে যাব মধুমাসী ধাম বৃন্দাবনী রাধাকৃষ্ণ মাধুর্য রস আস্বাদন করবার জন্য। হ্যাঁ তো সবাই যাবে তো বৃন্দাবনী? বলছি বৃন্দাবন যাবে তো? সব দেওয়া আছে, সব দেওয়া আছে, দাও। রাধে ও মাইনা, কি তোমরা যাবে তো বৃন্দাবন? চিন্তা করছে মা লক্ষ্মীর ভান্ডারে কত কষ্ট করে টাকাগুলো গুছিয়েছি, এখন যদি কীর্তনিয়া নিয়ে যেত সব টাকা তখন খরচ হয়ে যাবে। একটা উলুধ্বনি হয়ে যাক সব মিলে। জয়নাধে ও মাইনা শোনো, তোমাদের লক্ষ্মীর ভান্ডারে টাকা ভান্ডারেই থাকবে, খরচ হবে না। হ্যাঁ আমার এই বাড়ির বাবা ঠাকুর একটু আসুন তো এখানে। নাম কি বাবা ঠাকুর? ওরে বাবা নামটা বলবো? হ্যাঁ কৃষ্ণের দাদা গো, ভগবান শ্রীকৃষ্ণের বড় দাদা। হ্যাঁ বলরাম বিশ্বাস মহাশয় এই হরিবাসরে যে আয়োজন করেছে, মাগো তোমরা একটু প্রাণ ভরে বাবা ঠাকুরকে আশীর্বাদ করো। জগতে কিন্তু অনেক সন্তান আছে, অনেক জায়গায় যাই তো কীর্তন গাইতে দেখি বাবা। হ্যাঁ ওই বাপ মা মারা গেলে না, ওই শ্রাদ্ধটা কোনো রকম করে 2-4 জনকে ভোজ খাইয়ে দেয়, ব্যাস হরিবল হয়ে যায়। হ্যাঁ এরকম সন্তান খুব কম দেখা যায় যে 10 বছর আগে মা গত হয়ে গেছেন, তবু মায়ের স্মৃতির উদ্দেশ্যে উনি নিজের এই বাসভবনে এই হরিবাসনের ব্যবস্থা করেছে। তোমরা একটু প্রাণ ভরে বাবা ঠাকুরকে আশীর্বাদ করো। বাবার
যে মানসিকতা ভক্তিটা রয়েছে এটা যেন জন্ম জন্মান্তর থাকে। উনার পুত্র পুত্রবধূ কন্যাদি পরিবারবর্গ স্ত্রী পরিজন সবাইকে আশীর্বাদ করো। তোমাদের কৃপায় যেন ওনারা সবাইকে নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করে এবং প্রতি বছর যেন এই বৃন্দাবনে সাধু বৈষ্ণব সেবা দিতে পারে। হরি বল হরি বল হরি বল হরি বল। হ্যাঁ দেখো বৃন্দাবন তৈরি হয়ে গেছে। ও মা একটু বসে যাও না, একটু সরো সরো, হয়ে গেছে তো। এই যে বৃন্দাবনটা তৈরি হয়েছে না, এই বৃন্দাবনের পূর্ণতা এবার আনতে হবে। কেমন? মায়েরা উলুধ্বনি করবে আর করতালি দিয়ে রাধা নাম জপ করবে। কেমন? সবাই মিলে চলো বৃন্দাবন। ও মেরে রটনা ও মেনো রটনা मैंने रटना लगाए राधा नाम की ओ मैंने रटना लगाए राधा नाम की। राधे ओ मैंने रटना मैंने रटना लगाए राधा नाम की, मैंने रटना लगाए राधा नाम की। ओ मैंने रटना मैंने रटना लगाए राधा नाम की, मैंने रटना लगाए राधा नाम की। आले को में राधा मेरे बाल को में राधा ओ लाल को मेरा राधा मेरे बाल को मेरा राधा। आली को में राधा मैंने बाल को में राधा अलग मेरा राधा मेरे पल को मेरा राधा। श्यामेर मुरली ओ श्यामेर मुरली बोलाए राधा नाम की। रटना लगाए राधा नाम की ओ मैंने रटना लगाए राधा नाम की। ओ मैंने रटना लगाए राधा नाम की, मैंने रटना लगाए राधा नाम की। आगे भी राधा मेरे पीछे भी राधा ओ आगे भी राधा मेरे पीछे भी राधा। आगे भी राधा मेरे पीछे भी राधा ओ आगे भी राधा मेरे पीछे भी राधा। मेरे हृदय ओ मेरे हृदय कहो ये राधा नाम की। रटना लगाए राधा नाम की ओ मैंने रटना लगाए राधा नाम की। ओ मैंने रटना मैंने रटना लगाए राधा नाम की, मैंने रटना लगाए राधा नाम की।
সুন্দর বলো তো। এদিকটা আচ্ছা বসে এদিকের সাউন্ডটা বেশ সুন্দর আছে, এদিকে একটু লবণ ঝালটা কমে যাচ্ছে কেন কি জানি। এদিকে দেখি রাধে 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 রাধে। এই সত্য ভাই কি গো মামা? হ্যাঁ আসলে মা মা করছি তো বাবাদের আবার রাগ হচ্ছে না, কারণ আছে বুঝলে তো। মামা কেন করি জানো তো? আমাদের মেয়েদের মন তো জিলাপির মতো সোজা, হ্যাঁ বেশি না ঢুলালে আবার রাগ করবে। হ্যাঁ আর তোমাদের মন তো একেবারে ওই যে ল্যাংচা গুলো হয় না ওরকম বাঁকা, ওর জন্য তোমাদেরকে অত ঢুলিয়ে কথা বলছি না, রাগ ঝাল করুনি বুঝলে তো। সবাই মিলে একসঙ্গে বলবে রাধে 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 শ্যাম কুণ্ড মে রাধে রাধে গোবর্ধন মে রাধে রাধে নিধুবন মে রাধে রাধে তালবন মে রাধে রাধে কমল বন মে রাধে রাধে কেশ ঘাটা মে রাধে রাধে কালী ঘাটা মে। রাধে রাধে আরে বলো সবে রাধে 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 আরে রাধে 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 রাধে। প্রেম সে বলো রাধা রানী কি। এদিকটা পেছন পড়েছে তো ভাবছে কীর্তনে তো আমাদেরকে দেখতে পাচ্ছে না, তুললেই বাকি আর না তুললেই বাকি। ও বাবা হিসেবে তোমরা আমার পেছন দিকে আছো, কিন্তু কার সামনে আছে দেখো তো, সামনে কে আছে? হ্যাঁ ভগবান যদি চোখের সামনে হাত তুলে দাঁড়িয়ে থাকে আর তোমরা ভক্ত হয়ে এইভাবে বসে থাকলে হয়? হ্যাঁ সবাই মিলে একসঙ্গে প্রেম দিয়ে রাধা রানী কি, বাহ বাকে বিহারি কি, गिरिधारी लाल की, साधुगुरु वैष्णव की, जय श्री राधा रानी की। খুব সুন্দর হয়েছে, একেবারে মধুময় শ্রীধাম বৃন্দাবন, পরিপূর্ণ বৃন্দাবন মাঝারে আমরা আস্বাদন করছি। এতক্ষণ আস্বাদন করেছি আমার গৌরহরি কেমন ভাবে নদী নাগরিকগণের কাছে দান নিয়েছেন। এবার আমরা আস্বাদন করব ভগবান কেমন ভাবে রাধারানী সখীদের কাছে দান চাইছে। দেখো মা, একদিকে লীলা প্রকাশ, অপরদিকে জীব শিক্ষা। ভগবান যত লীলা করে গেছে না সব কিন্তু জীবকে শিক্ষা দেওয়ার জন্য। এই যে দান করেছিলেন রাজা হরিশ্চন্দ্র, তোমরা তো জানো মা, সেই দানের দক্ষিণা দিতে গিয়ে দানবী রাজা হরিশ্চন্দ্রকে চণ্ডালের কাজ করতে হয়েছিল। রাজরানী শৈবা তাকেও দাসী বৃত্তি করতে হয়েছিল। রাজকুমার রোহিত সেও লোকের কাছে চারটে ফুল তুলে দিলে এক উট খেতে পেত। যেই দানীদের কথা স্বর্ণাক্ষরে রেখা রয়েছে মা, যেমন ভাবে দান করেছিলেন দাতা কর্ণ, দান করেছিলেন বলি মহারাজ। আমরা আস্বাদন করব মা ভগবান কেমন ভাবে রাধারানী এবং সখীদের কাছে দান চাইছেন। আমরা জীব শিক্ষায় এটাই জানবো যে আমরা ভগবানের কাছে কি দান দেব, ভগবান আমাদের কাছে কি চায়। ছোট্ট গোপাল যশোমতী মায়ের কাছে ক্ষীর স্বর নবনী খেয়ে ধেনুবৎস সঙ্গে নিয়ে প্রতিদিনের মতো এসেছে বাবা গোচারণে। আস্তে খুব গল্প হয়ে যাচ্ছে। গোপাল গোপালী নিয়ে গোচারণে এসেছে। এতক্ষণ বেশ সুন্দর ছিল, একটু আমার সঙ্গে গল্প করো দেখি। গোপাল গোপাল নিয়ে গোচারণে এসেছে, তাহলে এখানে কটা গো হলো দিদি ভাই? গো কটা হলো? তিনটে। হ্যাঁ, তাহলে তিনটে গো যখন আছে, তিনটে গোয়ের কিন্তু আলাদা আলাদা মানেও আছে বাবা। হ্যাঁ, প্রথমের গোপাল, গো অর্থে পৃথিবী,
আর পালক শব্দে অর্থ পালন কর্তা। হ্যাঁ, যিনি এই পৃথিবীকে পালন করছেন তিনি গোপাল। ঠিক আছে, জয়নিতাই। হরে কৃষ্ণ। গোপাল, গোপালই নিয়ে এসেছে। গো অর্থে গাভী, নবলক্ষ ধেনু নিয়ে একটাই পাল বাবা গোপাল। হলো, দুটো গো গেল তো। এবার আছে আর একটা গো। কি করতে এসেছেন না, গো চারণে এসেছে। গোচরণ মানে কি গো দিদি ভাই? গরু চড়ানো, সবাই জানে। হ্যাঁ, গোচরণ মানে গরু চড়ানো। এটা হলো তথ্য, এটা তথ্য, এটা তত্ত্ব নয়। তত্ত্ব বলছে ভগবান গো চারণ করে। গো অর্থাৎ ইন্দ্রিয়। চারণ শব্দের অর্থ হলো চরিতার্থ করা, ইন্দ্রিয় চরিতার্থ করা। ভগবান জগৎকে শিক্ষা দিচ্ছেন, জগতের জীব। এই যে তোমরা আমায় দেখছো, আমি নবলক্ষ ধেনু চড়াই, তাই তো মা? গোবিন্দ নবলক্ষ ধেনু চড়াতেন। এটা হচ্ছে তথ্য। আর তত্ত্ব বলছে ভগবান নব নব লক্ষ্যে ধেনু চড়ায়। নব নব লক্ষ্যে, নব মানে নূতন। এক এক দিনে এক এক রকমের লক্ষ্যে ধেনু চড়ায়। আর এই জগৎকে জীবকে দিয়েছেন ভগবান মাত্র 6টা ধেনু। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ আর মাৎসর্য। আমরা প্রত্যেকটা জীব আমাদের মালিককে কথা দিয়েছিলাম, হে মালিক তুমি আমাদের ধেনু দাও, তোমার ধেনু নিয়ে গিয়ে তোমার গোঠে চড়িয়ে আবার তোমার জিনিস তোমাকে ফিরিয়ে দেব। ভক্ত বাবা ভক্তিমতী মা কথাটা রাখলাম কজন? বাবা আমি জীবনে গরু চড়াইনি জানো তো। কেউ যদি একটা গরু আমাকে ধরিয়ে দেয় তো গরুতে উল্টা আমাকে চড়াবে না? আমি তো গরু চড়াতে জানি না, যার জন্য বলছে গরু চড়াবার আগে তুমি নিজেকে রাখাল তৈরি করো। রাখাল না হলে কিন্তু ধেনু তোমার কথা শুনবে না। হ্যাঁ, আচ্ছা ও মায়েরা, রাখাল কথাটা একটু 4-5 বার বলো তো, মনে মনে বলো তো, বলো বলো। রাখাল 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 রাখ আল বলে যে জনা রক্ষা করে বাবা জগতে তিনি হন রাখাল। ও ঠাম্মা, এই যে তোমারে বলছি, শুনতে পাচ্ছ? আচ্ছা বলছি, বাপের সম্পত্তি রক্ষা করলে তারে রাখাল কয় না শ্বশুরের সম্পত্তি রক্ষা করলে তারে রাখাল কয়? ক দেখিন একটু। এই জন্য সামনে বসছিল না। হ্যাঁ, শ্বশুরে, বাহ খুব ভালো বলেছো দিদি ভাই। এটা হচ্ছে বাহির জগতের জন্য। এই জগতে যদি কোনো ছেলে ঘর জামাই থাকতে যায় না, ও 2-4 দিনে বিশাল খাওয়ার জোর থাকে, তারপর আর জল দেওয়া ভাতও জুটবে না। হ্যাঁ, আমি কিন্তু এখানে ওই কথা বলছি না, এখানে রয়েছে তত্ত্ব বাবা। আগে একটা কথা মাথায় রাখতে হবে, তত্ত্ব কথা বোঝা এত সহজ জিনিস নয়। যতদিন না গুরু ঘরে যাচ্ছ, শিক্ষার ঘরে না গেলে বাবা কীর্তনের এইসব মাধুর্যগুলো আস্বাদন হয় না। হ্যাঁ, শিক্ষার ঘরে না গেলে এই কথাগুলো বোঝা সম্ভব নয়। বলছে যে জনা বাপের সম্পত্তি রক্ষা করে তাকে রাখাল বলে। বাপের সম্পত্তি বলতে জমি, লরি, বাড়ি, গাড়ি তো নয় বাবা। শাস্ত্র কি বলছে? যে জনা সকাল সকাল গুরু আশ্রয় করে নববিধা ভক্তির সহিত 6টা ধেনুকে চারণ করে কৃষ্ণ ধন, পিতৃসত্তা, ব্রহ্মকে যিনি ধারণ করে জগতে তিনি রাখাল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই আজ আমার গোবিন্দ খেলেছে খেলা, বিনোদ খেলা, খেলা রসে ছিল কানাই, খেলার রসে ছিল কানাই, খেলা রসে ছিল
সখা সুবলের সনে আর খেলার আসে ছিল তারা। কানাই সুবলের সনে হেন কালে রাধা বদ পড়ে গেল মনে গো কেন কালে রাধা বাদ পড়ে গেল মনে রাধা বদন মনে হবে হলি রাধা বাদ মনে হলো রাধা বদন মনে হবে হলি রাধা বাদ মনে হলো সুবলের ভাব বদন হেরে রাধা বদন মনে হলো বসু বলে বাদর হেরে রাধা বাদ মনে হলো সুবলের ভাব বদন হেরে রাধা বদন মনে হলো বলে বাদর হেরে আরে কি জানাই, আগে ডালে শাখার বাদর হেরে আরে কি জানাই রইলো বলে। সুবলে শাখার বাদর হেরে বাদর হেরে বাদর মনে হলো হেন কালে রাধা বাদ পড়ে গেল মনে মনে হেন কালে রাধা বাদ পড়ে গেল মনে। এই দেখো গোবিন্দ সখাদের নিয়ে খেলতে খেলতে হঠাৎ তার রাধার কথা মনে হলো। কেন গো হ্যাঁ? ও মায়েরা, এই যে রাধারানী আর সুবল এদের সম্পর্কটা কি ছিল গো বাবা ঠাকুর, তোমরা বলে দাও। রাধারানী আর সুবল এদের সম্পর্ক কি ছিল? পিসি পিসি মশাই পিসি পিসি মশাই, তাই তো মনে হচ্ছে। এটা আবার কেমন কথা পিসি পিসি মশাই? হাই না হলো না। কি দিদি ভাই তোমরা বলো, কিছু একটা বলো। কে ছিল? হ্যাঁ? ভাই বোন, দেখেছো সব জায়গায় বাবাদের কাছে উত্তর নিতে হয়, জানো তো। এই জন্য বাবারা বলে মেয়ে মানুষরা কীর্তন শোনে নাকি, এই কারণেই তো বলে। হ্যাঁ, একটা উত্তর দিতে চাই না, জানলেও দেয় না। হ্যাঁ ও মাইরা, তা ভাই বোন তো কেমন ভাই বোন দেখো। এই যে রাধারানীর বাবারা, ইনারা হলেন চার ভাই, বিশ্বভানু, চন্দ্রভানু, সুভানু আর ভানু। বিশ্বভানু রাজা দুটো কন্যা, অনগমঞ্জুরি আর রাধারানী। পুত্র হলেন শ্রীরাম। চন্দ্রভানুর একটা কন্যা চন্দ্রাবলী, সুভানুর দুটো হরিবল, একটি পুত্র সুবল, আর ভানুর দুটো পুত্র দাম আর বসুদাম। হ্যাঁ, তাহলে রাধারানী আর সুবল ইনারা কে ছিলেন সম্পর্কে? যেহেতু তো খুঁড়তো তো ভাই বলো, যেহেতু তো খুঁড়তো তো ভাই। তা যেই না সুবলের বদন দর্শনে পেয়েছে, অমনি বদনখানি দর্শন করে সখাদের বলি আপনার ধেনু বৎস সঙ্গী গণে দিয়া, আপনার ধেন বৎস সঙ্গী গণে দিয়া রাধা বলে বাজা হয় বাঁশি ত্রিভঙ্গ হইয়া, রাধা বলে রাধা বলে বাজাই বাসি ত্রিভঙ্গ হলিয়া রাধা 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 বলে রাধা 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 বলে বাঁশি রাধা 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 বলে। বাসি রাধা 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 বলে এই যে রাধা নামে সাধা বাসি রাধা 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 বলে। এই যে রাধা নামে সাধা বাসি রাধা বয়ানে জানে না রে রাধা রাধে, রাধা বয়া জানে না গো রাধা নামে সাধা বাসি রাধা 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 বলে বাজাই বাসি
সকালে সঙ্গ ছাড়লেন আর এসে দাঁড়ালেন কোথায়? একটি কদম গাছের তলায়। বুঝেছ? ও মা, সেই কদম গাছের তলায় দাঁড়িয়ে এবার গোবিন্দ আমার মনে মনে ভাবছে যে রাধারানীকে ঘরের বাহির আমায় করতে হবে, যার জন্য গোবিন্দ আজ আমার একটা ঘট স্থাপন করলেন। আচ্ছা, তোমরা ঘট বোঝো তো দিদি ভাই? ঘট সাজাতে জানো তো? আচ্ছা, ঘট সাজাতে কি কি লাগে গো?